এদেশের মুসলমানদের রক্তে রঞ্জিত যতক্ষণ পর্যন্ত তাদের ভবনিত রক্ত সঞ্চালন হবে, আল্লাহর কসম এদেশের তাওহীদি মুসলমানরা এদেশের 1 ইঞ্চি মাটি ইসলাম বিরোধীদের কাছে ছেড়ে দেবে না। অত সহজ না, এরা জাতে মাতাল তালে ঠিক গেছে। বাংলাদেশের মানুষদের অতটা বোকা ভেবো না, এরা বোকা হতে পারে, এরা খেরার দাম 120 টাকা দিয়ে কিনতে পারে, চুপচাপ সহ্য করতে পারে। কিন্তু ইসলাম, কোরআন আর নবীর উপরে যদি কোনো কটূক্তিমূলক বক্তব্য হয়, বাংলার জমিনে একটা মুসলমান সেটা বরদাস্ত করবে না। কারণ এদেশের সব মুসলমান, সব দলের নেতা কর্মীরা আর যাই করুক না কেন এ কোরআনকে ভালোবাসে। এরা আর যাই করুক না কেন এরা মৃত্যুর পরে কবরে যেতে হবে এটা বিশ্বাস করে। সুতরাং এই দেশে আর যাই করার স্বপ্ন দেখো, সমস্যা নাই, কিন্তু এই দুঃসাহস করবে না কোরআনকে মাইনাস করে, ইসলামকে মাইনাস করে নাস্তিকবাদী আর ভারতের সংস্কৃতি এই দেশে প্রতিষ্ঠিত করবা, এটা স্বপ্নেও সম্ভব হবে না। এদেশের নন্দিত মুফাসসির, কলিজার টুকরা মুফাসসির, আমাদের মাথার তাজ আল্লামা সাঈদী, আলহামদুলিল্লাহ। আসলে ওনার নামটা না নিলে বক্তৃতাটা এটা করাই উচিত নয়। এই বক্তৃতা শিখেছি তো আমরা ওনার কাছ থেকে। আপনি শুনবেন আমাদের কথা আর ওনার কথা আকাশ থেকে জমিন যেমন পার্থক্য, ওনার বক্তব্য আর এদেশের বর্তমান আলেমদের বক্তব্য ততটাই পার্থক্য। আমরা আসলে চিনতে পারি না ওনাকে, আমরা হারিয়েছি সে সম্পদকে। আল্লাহ যেন জান্নাতুল সর্বোচ্চ মাকাম আল্লাহ যেন তাকে দান করেন, বলছি আমিন। উনি বলে গিয়েছেন যে এই দেশে আর যাই করো না কেন, বাংলার জমিনে মুসলমানদের শরীরে 1 বিন্দু রক্ত থাকতে ধর্ম নিরপেক্ষ শয়তানি মতবাদ এদেশে কায়েম করতে দেওয়া হবে না। ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। তার জন্য শুধু হুঙ্কার নয়, আর বক্তৃতা নয়, আর কথা নয়, আর মঞ্চে টেবিল বাজানো নয়, প্রয়োজনে এমন সময় আসতে পারে ঈমানকে রক্ষা করার জন্য, কোরআনকে রক্ষা করার জন্য, নবীর আদর্শকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে সময় এসে গিয়েছে। ও তাওহীদি মুসলমান, কে কোন দল করি, কে কোন পীরের মুরিদ, কার খাটো জামা, কার লম্বা জামা, কার মুখে দাঁড়িয়ে আছে, কার মুখে দাঁড়িয়ে নাই, কে 8 টাকাত, কে 20 টাকাত, কে হানাফিজ, কে তাবলীগ, কে জামাত, কে পাবলিক, এটা দেখার এখন সময় নয়। ডাক এসেছে ঈমান রক্ষা করার জন্য, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য। প্রয়োজনে যদি আরো একবার এই বাংলার জমিনে মুসলমানরা রক্ত দিয়েছে, আর একবার যদি রক্ত দেওয়ার জন্য ডাক আছে, কারা কারা প্রস্তুত আছে? আল্লাহ যেন এই হাতগুলো কবুল করুক, বলছি আমিন, আরো জোরে আমিন। আমার ভাইরা বিশ্বাস করেন, এই রমজান মাসে আমি নিজেও পছন্দ করি না জোরে জোরে বক্তৃতা করার, কিন্তু না করেও আবার পারা যায় না। আপনারা মনে হয় রাগ করতেছেন, কারণ এই তো সেই রমজান মাস যে রমজান মাসে রোজা ভেঙ্গে রাসূলুল্লাহ কাফেরদের বিরুদ্ধে ইসলাম প্রতিষ্ঠায় জিহাদ করেছেন। এটা এরা ভুলে যায়। অনেকেই বুজুর্গ দেখবেন, হুজুররা শুধু ময়দানে উঠে, আমার একজন গত 2 দিন আগে বলতেছে আমার সব ভালো লাগে হুজুর আপনাদের, কিন্তু ময়দানে উঠে মাঠে উঠে এত চিল্লাফিল্লা করেন কেন আপনারা? এখন ওনার প্রশ্ন যেমন উত্তর তো আমার তেমন দিতে হবে। আমি মানুষ এমনি ছোট, কিন্তু বুদ্ধি একবার আল্লাহ কম দেয়নি, আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। তো উনি 2 দিন আগে আমি বাজারে আসলাম, উনি বলতেছে হুজুর আপনার সাথে একটা পার্সোনাল কথা আছে। কোনো অসুবিধা নাই, মুসলমান ব্যক্তি। বলতেছে হুজুর আসলে আপনারা ময়দান উঠি এত চিল্লাফিল্লা কেন করেন, এর কোনো দরকার আছে? আমি ভাইকে আস্তে করে কাছে ডাকলাম, হ্যাঁ, কাছে ডেকে আস্তে করে চিমটে দিলাম। ওই আমার কারণ কি? আপনি করে উঠলেন কেন? আপনিও দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি, আপনি করে উঠলেন বলতে আপনি আমাকে চিমটি কাটলেন কেন? এতটুকু বুঝতে পারলেন, সামান্য একটা চিমটির শব্দ রেখেই আপনি শব্দ রেখেছে। আজকে বাংলার জমিনে ইসলামপন্থী, ইসলামী কর্মী, ইসলামী আন্দোলন এদেশের নন্দিত মুফাসসিরদেরকে ফাঁসি দেয়, হাতে হাত করা পড়ায়, গরুর রশি থেকে টানে, আপনার শরীরে আনাজানা হয় না? তুমি শুধু নিজের গায়ে চিমটে রেখেছে করতেছ, হ্যাঁ, অন্যের বেলায় শব্দ নাই। এটা বুঝতে পেরেছে, বলতেছে হুজুর আসলে তারপরও চিল্লাচিল্লি করা ঠিক, তার মানে ওরা না পারলেও ঠেলি ছুঁড়ে সামনের দিকে নিয়ে যাবে। আজান দিতে হবে, তা আজানটা দিয়ে দিই, আজান আগে। সম্মানিত মুসলিম, আজানটা হয়ে যাক, তারপরে আবার আলোচনা।